কৃষ্ণ কীর্তন গান কর্ণ প্রভু। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। হরে কৃষ্ণ। এই দিক থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। খুব ভালো লাগছে, এত ভক্ত নিয়মিত ভাবে আপনারা ভাগবত শ্রবণ করছেন। এটার নাম কি দেওয়া আছে? ভাগবত পাঠের চক্র। তো এখন কি চলছে আলোচনা? আমাদের একটা ক্লাস আছে, সেটা প্রেমানন্দ গুরু ক্লাসে ভাগবতের ফার্স্ট ক্যান্টোর 1 নম্বর শ্লোকে আছে। এখন দুমাস হয়ে গেল। মানে প্রভুপাদের মানে যেটা কমেন্ট্রিজ লেকচার তার উপর চলছে। তারপর আর একটা মাতাজিদের হয় বুধবার, সেটা শশী স্বরূপিনী মাতাজি দেয়। উনি মাতাজিদের জন্য উনি আগে থেকে শুরু করেন শুক্রবার। আর একটা মনোরক্ষী মাতাজি দেয় চৈতন্য ভাগবতের উপর। তো 3টা ক্লাস এখানে হয়। প্রতিদিন হয়ে গেল 7 দিন নিত্য ভাগবত সেবা। হরে কৃষ্ণ। তো আমাকে আজকে শ্রবণ সম্বন্ধে বলতে বলা হয়েছে। তো শাস্ত্রে বলা হচ্ছে ভক্তি শুরু হয় শ্রবণ দিয়ে। প্রহ্লাদ মহারাজ বলছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। তো ভক্তি শ্রবণ দিয়ে শুরু হয়। আর শিষ্য মানে মুখটা বন্ধ রাখতে হবে আর কানটা খোলা রাখতে হবে, এটা হলো শিষ্য। অর্জুন যখন মুখটা বন্ধ করলেন তখন কৃষ্ণ মুখ খুললেন। আর যারা বুদ্ধিমান শিষ্য তারা প্রথম থেকে মুখটা বন্ধ রাখে, যেমন রূপ সনাতন। তখন মহাপ্রভুর কাছে এলেন, তো দন্তে তৃণ, মুখে ঘাস নিয়ে। এটা দেখি দৈন্যতার লক্ষণ বলা আছে। তো ঘাসের সঙ্গে দৈন্যতার সম্পর্ক কি আছে? আচার্যরা ব্যাখ্যা করছে যে ঘাসটা মুখে দিলে আর মুখটা খুলতে পারবে না, কারণ মুখ খুলিতে ঘাসটা বেরিয়ে যাবে, ওই জন্য মুখটা বন্ধ। তার মানে ঘাসটা মুখে দেওয়ার মাধ্যম দিয়ে তিনি স্বীকার করে নিচ্ছেন, রূপ এবং সনাতন দুজনে স্বীকার করে নিচ্ছেন যে আমরা আপনার শিষ্য, আমরা শুনতে চাই, আমরা বলবো না। আর আরেকটা হচ্ছে ঘাস কারা খায়? পশুরা খায়। তো ঘাসটা মুখে দেওয়ার মাধ্যম দিয়ে রূপ সনাতন বলছেন যে আমরা হচ্ছি পশু তুল্য। দৈন্যতা ভাব, এই দৈন্যতা ভাবই শ্রবণের যোগ্যতা। তো শাস্ত্রে আরো বলা হয়েছে, চৈতন্যচরিতামৃতে বলা হচ্ছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে পরহৃদয়। তো ঘুমিয়ে থাকলে আমাদেরকে জাগায় কি? শব্দ, তাই না? আমি যেন সকালবেলা যারা মঙ্গল আরতি উঠি তারা অ্যালার্মটা দিয়ে রাখে, কারণ অ্যালার্মটা বাজলে আমাদের ঘুমটা ভাঙবে। শব্দ শ্রবণ। তাই মহাপ্রভু বলছেন যে আমরা তো সব ঘুমিয়ে আছি, তো যেন মহাপ্রভু বলছেন জীব জাগো, জীব জাগো,
গোরা চাঁদর বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচি নগর। দিনের বেলা জেগে থাকলেও যদি আমরা কৃষ্ণ চিন্তা না করি, সেটাকেও ঘুমানোর সঙ্গে তুলনা করা হচ্ছে। তাই কৃষ্ণকে বিস্মরণটাই হচ্ছে ঘুমানোর লক্ষণ। তাই বলা হচ্ছে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবান ছা করেন, নিকটস্থ মায়াতারে ঝাপটিয়া। পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেভাবে উদ্ধার। এগুলো কেন আমরা আলোচনা করছি? কারণ শ্রবণের গুরুত্ব। যখন কেউ ঘুমিয়ে থাকে তখন আমাদেরকে জাগানোর জন্য কি প্রয়োজন? শব্দ। তাই আমরা যে ঘুমিয়ে রয়েছি, এই ঘুমন্ত অবস্থা থেকে আমাদেরকে জাগ্রত করতে পারে চিন্ময় শব্দ তরঙ্গ, শ্রবণ। তো কলিযুগে ভগবানের নাম এবং ভগবানের যে গ্রন্থ অবতার শ্রীমদ্ ভাগবত, এটা শ্রবণ করতে হবে। কারণ কলিযুগে ভগবান নাম রূপে অবতীর্ণ হয়েছেন, আর কলিযুগে ভগবান শ্রীমদ্ ভাগবত রূপে অবতীর্ণ হয়েছেন। তাই শাস্ত্রে বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে নিত্যম ভাগবত সেবা, নিয়মিত ভাবে ভাগবত আমাদেরকে শ্রবণ করতে হবে। এখন শ্রবণটা কত গুরুত্বপূর্ণ সেটা আমাদের শরীর দিয়ে বোঝা যাচ্ছে। শরীরে কটা কান, কটা মুখ? তার মানে বলা হচ্ছে যতটুকু বলবো তার থেকে দ্বিগুণ শোনা উচিত। একটা কান না, দুটো কান, একটা মুখ। তো মুখটা স্বাভাবিকভাবে বন্ধ থাকা উচিত, যেভাবে তৈরি করা হয়েছে শরীরটা, কানটা খোলা। তো তার মাধ্যম দিয়ে আমাদেরকে ভগবান বোঝাতে চাইছেন যে মুখটা বন্ধ রাখো আর কানটা খোলা রাখো। কিন্তু কলিযুগে এটা উল্টো। কলিযুগে কানটা বন্ধ থাকে। আমরা বলি না যে পিঠে দিয়েছি কুলো আর কানে দিয়েছি তুলো, আমি শুনতে চাই না। আর আমরা মুখটাকে সবসময় খোলা রাখি। কারণ শাস্ত্রে বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে সুখদেব গোস্বামী বলছেন, শত ব্যাধিনী রাজেন্দ্রম নিরংসন্তি সহস্রশ অপশ্যতাম আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেধিনাম। যারা কৃষ্ণ ভক্ত নয়, যারা কৃষ্ণ সম্বন্ধে কথা বলে না, তাদের কথা বলার জন্য অনেক ধরনের বিষয় রয়েছে। কত বিষয় রয়েছে? সহস্রশ, হাজার 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 হাজার। তো কথা বলার বিষয়ের অভাব নেই, আর এখন কথা বলার মাধ্যমের অভাব নেই। এখন মোবাইল ফোন এসে গেছে, আর মোবাইল ফোনে আনলিমিটেড টক টাইম এসে গেছে। তো আমরা ভাবছি যে পয়সা দিয়ে যখন স্কিমটা কিনেছি, এটাকে পয়সাটা তো উসুল করতে হবে। যেটা দিন রাত কোনো কাজ নেই, তো কথা বলে যাচ্ছে কোনো কারণ নাই কথা বলার, কিন্তু কথা বলতে হবে। আনলিমিটেড টক টাইম, পয়সা লাগবে না। এইভাবে আমাদেরকে বিভিন্ন মাধ্যম দিয়ে ভগবান সবসময় কৃষ্ণ কথা শ্রবণ থেকে কি দূরে রাখার চেষ্টা। এটা হচ্ছে মায়ার প্রভাব। তো সেই কারণে আমাদেরকে আমাদের জীবনে সৌভাগ্য তখনই জাগরিত হবে, ঠিক যেভাবে পরীক্ষিত মহারাজের জীবনে সৌভাগ্য তিনি লাভ করেছিলেন, যেমন সুখদেব গোস্বামীর মতো বৈষ্ণব এসে শ্রীমদ্ ভাগবত কথা বলবেন, চরম সৌভাগ্য। তাই বলা হচ্ছে আমাদের জীবনে তখন চরম সৌভাগ্য তখনই লাভ হবে যখন আমরা উন্নত ভক্তের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করব। আর সব থেকে দুর্ভাগ্যকে মনুষ্য জীবনে মনুষ্য শরীর লাভ করার পরেও যার বৈষ্ণবের সঙ্গে কোনো সাক্ষাৎ হলো না, তার জীবনটা দুর্ভাগ্যময়। আর তার থেকে বেশি দুর্ভাগ্যময় ভক্ত সঙ্গ পাওয়ার পরেও সেই সঙ্গের ফল লাভ করছে না, এটা আরো দুর্ভাগ্য। তো সেই কারণে বলা হচ্ছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলাভ। তাই ভক্তিলতা বীজ লাভ করতে গেলে আমাদেরকে সৌভাগ্য লাভ করতে হবে। আর সেই সৌভাগ্যটা কোথা থেকে আসে? সেই সৌভাগ্য ভক্ত সঙ্গের মাধ্যম দিয়ে আসে, সেটা আমরা পরে আলোচনা করব। এখন শ্রবণ, তো কান দিয়ে শ্রবণ করতে হবে। তো কত ধরনের শ্রবণ আছে সেটা আমরা আলোচনা করব। জল আছে, আসিয়েছি।
বলা আছে ভগবান বুদ্ধদেব তিনি ব্যাখ্যা করছেন 4 ধরনের শ্রোতা। তিনি শ্রোতাকে ঘটির সঙ্গে তুলে যায়। ঘটি, ঘটি জানেন তো, পাত্র, গ্লাস, ঘটি। তো যদি ঘটিকে উল্টো করে রাখা হয়, একটা ঘটিতে যেখানে জল ভরে ওটা একটা দিক থাকে আর উল্টো দিক থাকে, তাই তো? যদি ঘটিটাকে আমরা উল্টো করে রাখি, তারপর যদি জল ঢালি কি হবে? এটা এক ধরনের শ্রোতা, ঠিক আছে? অর্থাৎ কিচ্ছু শুনবে না, কিচ্ছু শুনবে না, ভরসা গিয়ে দেওয়ার মতো আসবে, বসবে, দেখে মনে চলে কিছু হচ্ছে, কিন্তু কিচ্ছু শুনছে না। এটা একটা। তারপরে ঘটিতে জল ঢালছে কিন্তু ঘটিটা ফুটো, জল ঢাললে কি হবে? একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বেরিয়ে যাবে, এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। এটা আরেক ধরনের শ্রোতা। আরেক ধরনের শ্রোতা, ঘটিটা ঠিকভাবে রাখা আছে, ঘটিতে ফুটোও নাই, কিন্তু ঘটির মধ্যে অনেক নোংরা আছে, তাতে জল ঢাললে কি হবে? জলটাও নোংরা হয়ে যাবে। আমি ব্যাখ্যা করবো এটা পুরো। আর আরেকটা কি, যেটা সব থেকে উন্নত শ্রোতা, শ্রবণ বা শ্রোতা, ঘটি ঠিকভাবে রাখা আছে, ঘটিতে ফুটো নাই, ঘটিতে নোংরাও নাই, ঘটি পরিষ্কার, সেখানে জল ঢাললে যে শ্রবণ হবে সেটা হচ্ছে সব থেকে উন্নত শ্রবণ। তাই শ্রবণ করতে গেলে আমাদের হৃদয়টা খুলতে হবে, খালি কান খুলে রাখলে হবে না। ঘটিতে যদি প্রথমে আমি উল্টো করে রাখলাম, তাহলে আমি শুনতে পাবো না কিছু। আমি সব জানি, কি শুনবো? সব শুনছি, ইসলামের প্রথম থেকে এসে তো শুনছি, আর কত শুনবো? একই জিনিস বারবার বারবার, আমি দেহ নই, আমি আত্মা, কৃষ্ণ ভগবান, বৃন্দাবন, শুনছি বারবার। কতবার শুনবো একই কথা? আর একই মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকে বলে আপনারা একই বলতে থাকেন, একটু আলাদা আলাদা বলতে পারেন না? এই একই জিনিস বারবার প্রতিদিন 2 ঘন্টা করে, কি অসুবিধার ব্যাপার একটা। কোনো বৈচিত্র্য নেই। কিন্তু মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু বলছেন যে আধ্যাত্মিক বৈচিত্র্য বাহ্যিকভাবে বিচার করা যাবে না। এই নামের মধ্যেই ভগবান হচ্ছেন অনন্ত, তাই না? এটা মনে রাখবেন, ভগবান কি? তাই ভগবানের নাম হচ্ছে অনন্ত। অনন্ত মানে যার শুরু নাই শেষ নাই, অনন্ত। আর যিনি ভগবানের গুণকীর্তন করেন তার নাম হচ্ছে অনন্ত শেষ। অনন্ত আবার শেষ, এটা কিরকম? অনন্ত মানে যার শেষ নেই আর শেষ, অনন্ত শেষ, এটা আপাত বিরোধী। এটা হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য। ভগবান হচ্ছেন আপাত বিরোধী। তিনি যিনি সব থেকে ছোট তার থেকে ছোট হতে পারেন, আর যিনি সব থেকে বড় তার থেকে বড় হতে পারেন। এটা হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য। ভগবান বলছেন আমি সবার মধ্যে আছি কিন্তু কারোর মধ্যে নেই। এটা ভগবানের অচিন্ত শক্তি। তাই বলা আছে যে ভগবানকে কে বুঝতে পারবে? যে ভগবানের অচিন্ত শক্তিতে বিশ্বাস করবে, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালে সইসে যাবে। তাই ভগবানের অচিন্ত শক্তিতে বিশ্বাস রাখতে হবে। তাই শ্রবণ মানে আমাদেরকে শ্রদ্ধা রাখতে হবে। তো প্রথম যারা কানটা বন্ধ, হৃদয় বন্ধ, সবকিছু বন্ধ, তো সেখানে যদি শ্রবণ হয় কিছু লাভ হবে? কোনো লাভ হবে না। তারপরে দ্বিতীয়টা হচ্ছে কোন রকমে কানটা খুলে দিয়েছে, ঠিক আছে? তো কানটা খুলেছে কিন্তু দুটো কানই খোলা, এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরকম আছে না অনেকে? বলছে আপু আছে ক্লাসটা খুব ভালো ছিল, কি হয়েছিল ক্লাসে সেটা বলতে পারবো কিন্তু ক্লাসটা ভালো ছিল। অর্থাৎ কিচ্ছু শোনেনি, এক কান দিয়ে ঢুকেছে আর এক কান দিয়ে বেরিয়েছে। হিন্দিতে বলে, মজা করে বলে, ইস কান সে উস কান, ইসকা নাম ইসকন। প্রচুর ভিড় ক্লাসে, কিন্তু কেউ শুনছে না, এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ ঘটিতে ফুটো, কোনো লাভ হবে না। তারপরে তৃতীয়টা আমি কি বলেছিলাম? অর্থাৎ
আমাদের অনেক রকম কি বলে সংস্কার রয়েছে, অনেক রকম দূষিত চেতনা রয়েছে। তো সেই মানসিকতা নিয়ে যদি আমরা শ্রবণ করি তো শুদ্ধ জিনিস, কিন্তু কি হবে সেটা আমাদের দূষিত মানসিকতার জন্য সেই শুদ্ধ কথার ফল আমরা লাভ করতে পারবো না। তাই জন্য বলা হচ্ছে যে আমাদের, এই জন্য বহুপাত বলছেন যে হরিনাম করতে হবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে 4টি নিয়ম পালন করতে হবে, একটু শুদ্ধতা বজায় রাখতে হবে। শুদ্ধতা না থাকলে হরিকথা শ্রবণ ঠিকভাবে হবে না। তাই শুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শেষ যেটা বলছেন যে ঘটিতে যদি ফুটো না থাকে, ঘটি যদি ঠিকমতোভাবে খোলা থাকে, আর ঘটিতে যদি নোংরা না থাকে, এই 3টে বৈশিষ্ট্য যদি থাকে তাহলে শ্রবণটা উপযুক্ত শ্রবণ। ঠিক আছে? এর আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে, 4টে প্রাণীর মাধ্যম দিয়ে 4 রকমের শ্রবণ ব্যাখ্যা করা হচ্ছে। তো প্রথম শ্রবণটা হচ্ছে কিরকম, ব্যাঙের শ্রবণ। তো ব্যাঙের নাকি কানে ফুটো আছে, ঠিক আছে? ব্যাঙ কিছু শুনতে পায় না, এই এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে, এটা হচ্ছে ব্যাঙের শ্রবণ। তারপরে আরেকটা হচ্ছে কার শ্রবণ, কাকের শ্রবণ। কাক মানে সব ভালো জিনিস শ্রবণ করবে, কিন্তু শ্রবণ করার পরে ওটার মধ্যে সবথেকে খারাপ কি আছে সেটা নিয়ে আলোচনা করবে, অর্থাৎ কিছু ভালো গ্রহণ করবে না, সবকিছুর মধ্যে খারাপ গ্রহণ করবে শ্রবণে, সেটা হচ্ছে কাকের শ্রবণ। তারপরে হচ্ছে শিয়ালের শ্রবণ। শিয়ালের শ্রবণ মানে শিয়াল শোনার থেকে বকবক করবে বেশি। শ্রবণ মানে মুখটা বন্ধ রাখতে হবে, আর শিয়াল মুখ বন্ধ রাখতে হবে? আমি এটা জানি, আমি ওটা জানি, এই শ্লোক জানি, ওই শ্লোক জানি, সবসময় বক্তাকে হয়রান করবে যাতে আমি তার থেকে বেশি জানি। এটা হচ্ছে শিয়ালের শ্রবণ। আর একটা হচ্ছে হংসের শ্রবণ, যিনি সবকিছুর মধ্যে থেকে সার গ্রহণ করবে, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রবণ। ঠিক আছে? ক্লিয়ার হলো? এখন ভাগবতে বলা হচ্ছে কিভাবে শ্রবণ করতে হবে। বহুপাত বলছেন একাগ্র চিত্তে শ্রবণ করতে। শস্য শ্রদ্ধা ধানস্য বাসুদেব কথা রয়েছে। আমাদের একান্ত চিত্তে, একাগ্র চিত্তে, মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। এটা কি করে সম্ভব হবে? সেটা সম্ভব হবে যখন আমরা ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের উন্নত ভক্ত, মহৎ ব্যক্তিদের সেবা করব। সাধারণত শ্রবণের সময় আমাদের চোখটা একটু ভারী হয়ে যায়, এটা শ্রবণের লক্ষণ, তাই না? চোখটা এত ভারী হয় যে বুঝতে পারা যায় না। এটা আপনারা বারবার শুনেছেন, আমি আবার বলবো। তো প্রভুপাদ একদিন ক্লাস দিচ্ছেন, ভাগবত পাঠ দিচ্ছে পাশ্চাত্য জগতে। একটা নতুন ভদ্রলোক মন্দিরে ঢুকেছে, জানে না মন্দিরটা, ঢুকে গেছে, দেখছে সবাই বসে আছে, ও বসে গেছে, জানে না ভাগবত ক্লাস হচ্ছে। তারপর বসার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে। আর ভক্তরা তো জানে যে ক্লাসের পরে প্রসাদ হয়, ব্রেকফাস্ট হবে, ও সেটা জানে না যে ব্রেকফাস্ট হয়। তো ব্রেকফাস্ট করার জন্য ভক্তরা যাচ্ছে, তারা তো ঘুম থেকে উঠে গেছে, কিন্তু সেই ভদ্রলোক তখনও ঘুমাচ্ছে, ও তো জানে না যে প্রসাদ আছে। তাকে গিয়ে দেখেছে, উঠুন উঠুন। আর যখন উঠিয়েছে বলছে, স্বামীজি কোথায়, স্বামীজি কোথায়? বলছে স্বামীজির সঙ্গে দেখা হবে, তার আগে আপনি একটু ব্রেকফাস্ট পান। তো ব্রেকফাস্ট খেয়েছে, তারপরে কিন্তু ব্রেকফাস্ট করার পর একই প্রশ্ন, স্বামীজি কোথায়, স্বামীজি কোথায়? বলছে আপনি স্বামীজিকে নিয়ে এত চিন্তা কেন? বলছে আপনাদের স্বামীজি একটা বিশেষ স্বামীজি, শক্তিশালী স্বামীজি। বলছে কেন? বলছে দেখুন, আপনারা তো ভগবানের কাছের লোক বলে মনে হচ্ছে, আপনাদেরকে তো মিথ্যা কথা বলা যাবে না। সারা জীবনে আমার কখনো ঘুম হয়নি, আমার একটা রোগ আছে, কত ডাক্তারের কাছে গেছি, কত ওষুধ খেয়েছি, তারপর রাত্রেবেলা তো ঘুম হয় না, দিনের বেলা তো দূর কথা। কিন্তু আপনাদের এখানে সকালবেলায় এসেছি, মন্দিরের মধ্যে এত লোকের সঙ্গে বসে বসে ঘুমাচ্ছি আমি, তার মধ্যে আপনাদের স্বামীজির নিশ্চয়ই কোনো শক্তি আছে, এই শক্তি থেকে কি মনে হচ্ছে আমার এইসব ফল লাভ হচ্ছে। এটা যে ভাগবত কথার শক্তি। যদি ঘুম না পায়
যেটা বলছেন যে ভাগবত নিয়ে বসবেন ঠিক ঘুম পেয়ে যাবে, অনেক বলে রাত্রেবেলায় ঘুম আসে না, তো ভাগবতটা নিয়ে বসবেন ঠিক ঘুম এসে যাবে, আর নাহলে ক্লাস শুনবেন কোনো ঠিক ঘুম এসে যাবে। এটা যে ভাগবত কথার একটা বিরাট ফল। কেন? তার পিছনেও কারণ আছে। তো কুম্ভকর্ণের নাম শুনেছেন আপনারা? শুনেছেন তো? তো কুম্ভকর্ণ মানে নিদ্রা, খুব ঘুমায় কুম্ভকর্ণ। তো কুম্ভকর্ণকে হত্যা করে দেওয়া হয়েছে, তো সবাই খুব খুশি, কিন্তু নিদ্রা দেবী খুব দুঃখী হয়ে গেছে, বলছে আমার আশ্রয়টা কেড়ে নিল ভগবান। তো রামচন্দ্রের কাছে গিয়ে বলছে আমার এখন কি হবে, আমার আশ্রয় নাই এখন। আর কি হয়েছে, কুম্ভকর্ণের সঙ্গে এতদিন থাকার ফলে আমি একটু তার সঙ্গপ্রভাবে আমি অশুদ্ধ হয়ে গেছি, এখন আমি অশুদ্ধ অবস্থায় রয়েছি, আর আমার কোনো আশ্রয় নাই, আমার কি হবে আমার? ভগবান বলছেন কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য ভালো ব্যবস্থা করে রেখেছি, যেখানেই ভগবানের কথা হবে, হরি কথা হবে, তুমি সেখানে চলে যাবে, কোনো আশ্রয়ের অভাব নাই, আর তুমি হরি কথা শুনবে, শুদ্ধ হয়ে যাবে, আর আশ্রয় পেয়ে যাবে। তাই যেখানে হরি কথা হয় সেখানে নিদ্রা দেবী গুড়গুড় করতে থাকে। তাই জন্য সাবধান যে আপনারা নিদ্রা দেবীকে আশ্রয় দেবেন না আপনারা ভাগবতের আশ্রয় নেবেন, সেটা একটু দেখবেন। সেই কারণে যখন ভাগবত কথা হয় তখন চোখটা খুব ভারী হয়ে যায়। তো যেহেতু আপনারা সিরিয়াস ভাগবত নিয়ে আলোচনা করছেন, তো সেই কারণে আমরা একটু উন্নত আলোচনার দিকে যাব। তো শ্রবণের মাধ্যম দিয়ে প্রেম লাভ হয়, কৃষ্ণ প্রেম বলা হচ্ছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে কর উদয়। আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম রয়েছে, তো সেই প্রেমটা কিভাবে প্রকাশিত হবে আমাদের হৃদয়ে? আমাদেরকে শ্রবণ করতে হবে ভগবানের কথা। এত শক্তি, এরকম শক্তি রয়েছে সে কথা। আমি যেটা বলছিলাম যে কাদের হৃদয়ে এই কৃষ্ণ প্রেম প্রকাশিত হবে? যারা ভগবানের কথা কান দিয়ে শুনে সেটা হৃদয়ে নিয়ে যাবে। কারণ আমাদের সমস্যাটা কোথায়? হৃদয়। আমাদের যে ময়লা রয়েছে, সে ময়লাটা কোথায় রয়েছে? হৃদয়ে রয়েছে, ভেতরে। আমাদের শরীর ময়লা হইলে আমরা সাবান দিয়ে স্নান করে শরীরটাকে পরিষ্কার করি, কাপড় জামা নোংরা হলে আমরা ডিটারজেন্ট পাউডার দিয়ে কেচে সেটাকে পরিষ্কার করি। এখন হৃদয়ের ময়লাকে কি করে পরিষ্কার করবো? কি সাবান দিয়ে? সেটা হচ্ছে ভগবানের কথা রূপ যে শব্দ তরঙ্গ, সেটা যখন হৃদয়ে যাবে। যেন আমাদের হৃদয়কে পরিষ্কার করতে গেলে শ্রবণের মাধ্যম দিয়ে শব্দ তরঙ্গটাকে হৃদয়ে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে বিজ্ঞান, এটা হচ্ছে শ্রবণের বিজ্ঞান। তো অনেকে বলে যে এতদিন ধরে শ্রবণ করছি কিছু হচ্ছে না কেন? তার কারণটা হচ্ছে যে শ্রবণের মাধ্যম দিয়ে আমরা শব্দ তরঙ্গটাকে, চিন্ময় শব্দ তরঙ্গটাকে হৃদয়ে নিয়ে যেতে পারছি না। কেন নিয়ে যেতে পারছি না? কারণ মন চঞ্চল, মন অন্যদিকে থাকছে। আর মন যদি এদিক ওদিকে থাকে তাহলে সেই শব্দ তরঙ্গ কখনো হৃদয়ে প্রবেশ করবে না। মন কোথায় থাকে? মন হৃদয়ে আছে, তাই না? হৃদয়ে আত্মা রয়েছে, হৃদয়ে পরমাত্মা রয়েছে, হৃদয়ে মন রয়েছে। তাই আমরা যদি মনটাকে একাগ্র না রাখি তাহলে শব্দ তরঙ্গ কি করে হৃদয়ে আসবে? এখন প্রশ্ন হচ্ছে মনটা কি করে সংযত হবে? তার এক সমস্যা, একটা সমস্যা সমাধান করতে গিয়ে আরেকটা সমস্যা এসে গেছে। তো বলা আছে যে কথাই আমাদের রুচি নাই, সেটা নিয়ে আমরা আলোচনা করবো পরে। এবার এখন মনকে সংযত করতে হবে। তো মনকে কি করে সংযত করব? তার জন্য ভগবান কৃষ্ণ ভগবদ্গীতাতে বলছেন অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে। এটার সঙ্গে একটা কানেক্টেড আছে। হঠাৎ ভালো করে শ্রবণ হবে না, সব কিছুর পিছনে আমাকে যে আদি জিনিসটা বুঝতে হবে। তাই আমরা কেন ঠিকভাবে শ্রবণ করতে পারছি না? কারণ মন চঞ্চল। মন কেন চঞ্চল? কারণ আমাদের ঠিক মতো ভাবে অভ্যাস এবং বৈরাগ্য হচ্ছে না। অভ্যাস মানে কি? অভ্যাস মানে হচ্ছে ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগানো। আর বৈরাগ্য মানে কি? ইন্দ্রিয়গুলোকে বিষয়বস্তু থেকে সরিয়ে আনা। দুটো একসঙ্গে করতে হবে, ঠিক আছে? দুটো কানেক্টেড, যুক্ত আছে। তা আমাদের জীবন, আমি যদি সারাদিনের মধ্যে বেশিরভাগ সময়
আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা যদি ঠিকমতো ভগবানের সেবায় না লাগাই, তাহলে ভাগবত পাঠের সময় মনটা চঞ্চল থাকবে। কারণ ইন্দ্রিয় কোথায় ব্যবহৃত হচ্ছে? ইন্দ্রিয় বস্তুর সেবা। কিন্তু যদি আমরা বাকি সময়টা যদি ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগাই, তাহলে কি হবে? আমাদের বৈরাগ্য এবং অভ্যাস দুটো একসঙ্গে হবে। কারণ ইন্দ্রিয়গুলোকে আমরা ভগবানের সেবাতে লাগাচ্ছি, তার ফলে ইন্দ্রিয়গুলো শুদ্ধ হয়ে যাচ্ছে। আর ভক্তি মানেই তো তাই, ভক্তি মানে হচ্ছে ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগানো। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরতর নির্মলম ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তাই ভক্তি মানে হচ্ছে ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের অধিপতি ঋষিকেশ তার সেবায় লাগানো। যদি সেটা আমরা না করি, তাহলে শ্রবণ কি করে হবে? আমাদের ভাবা উচিত না সকালবেলায় বসে গেলাম আর শ্রবণ হতে থাকবে, বাকি সময়টা কি করছি? তাই বলা হচ্ছে যে শ্রবণের গুণগত মান নির্ভর করছে বাকি সময়টা আমাদের জীবনের গুণগত মানের উপর। বুঝে যাচ্ছে? তাই শ্রবণ ভালো হবে যখন আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা ভগবানের সেবায় ঠিকভাবে ব্যবহার করব। তাহলে মনটা শান্ত থাকবে, এবং মন সংযত এবং শান্ত থাকলে আমরা ঠিকভাবে শ্রবণ করতে পারবো, এবং তখন শব্দ তরঙ্গটা আমাদের হৃদয়ে আসবে। এখন কার কাছ থেকে শ্রবণ করতে হবে? একটা শ্রোতার যোগ্যতা, বক্তার যোগ্যতা, দুটোই প্রয়োজন আছে। বক্তা যত উন্নত হবে, শ্রবণের ফল তত উন্নত হবে। এটা একটা ব্যাপার রয়েছে। ভালো ডাক্তারের কাছে গেলে রোগ তাড়াতাড়ি সারবে, আর যদি হাতুড়ি ডাক্তারের কাছে যান রোগ সারবে না, ডাক্তার যদিও। তাই ডাক্তার ভালো হলে রোগ তাড়াতাড়ি সারবে। ঠিক একইভাবে যদি বক্তা খুব ভালো হয়, উন্নত হয়, তাহলে সেই শ্রবণের ফল বেশি লাভ করবো। এই জন্য বলা হচ্ছে 3 ধরনের জ্ঞান রয়েছে। ইংরেজিতে বলছে অ্যাকোয়ার্ড নলেজ, রিয়ালাইজ নলেজ আর রিভিল নলেজ। তিনটাকে বাংলায় কি বলা হবে? অ্যাকোয়ার্ড নলেজ মানে পড়ে শুনে জ্ঞান লাভ করে ফেলেছি, শুনেছি, পড়েছি, এটা এক ধরনের জ্ঞান। তারপর হচ্ছে উপলব্ধ জ্ঞান, সেটা উপলব্ধি করেছে। আর শেষে হচ্ছে দিব্য জ্ঞান বা চিন্ময় জ্ঞান, যে জ্ঞানটা আমাদেরকে ভগবানকে প্রকাশ করবে, এটাকে বলে রিভিল নলেজ। 3টে স্তর। তো উপলব্ধি কি করে আসবে? উপলব্ধি আসবে যে জ্ঞানটা আমরা লাভ করেছি সেটা আমরা কতটুকু প্রয়োগ করছি জীবনে, প্রয়োগের উপর উপলব্ধি আসবে। তাই প্রভুপাদ বলছেন ততটুকুই খাও যতটুকু হজম করতে পারবে, তাই না? যতটুকু হজম হবে সেটাই উপলব্ধি হবে। তাই খালি শুনলে হবে না, শোনার সঙ্গে সেটাকে মনন অর্থাৎ চিন্তা করতে হবে সারাদিন, এবং সেটাকে জীবনে প্রয়োগ করতে হবে। খালি শুনলাম তারপরে ব্যাস আর কিছু প্রয়োগ হলো না, তাহলে বারবার শ্রবণ করলেও আমাদের জীবনে পরিবর্তন আসবে না। পরিবর্তন কখন আসবে? যখন আমি যে জ্ঞানটা লাভ করেছি সেটা জীবনে কতটুকু প্রয়োগ হচ্ছে। যে যতটুকু প্রয়োগ করতে পারবে তার জীবনে ততটুকু উপলব্ধি আসবে। আর যখন উপলব্ধিটা 100% হয়ে যাবে, কারো হয়তো উপলব্ধি 25%, কারো উপলব্ধি হচ্ছে 50%, কারো উপলব্ধি 75%, কিন্তু যখন একজন ভক্ত সম্পূর্ণরূপে উপলব্ধি করে ফেলবে, উপলব্ধিটা যখন পরিপূর্ণতা লাভ করবে, তখন ভগবান প্রকাশিত হবে। তাই ব্রহ্মা তিনি ব্রহ্মসংহিতা লিখছেন, চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভির অভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এটা কিভাবে লিখছেন উনি? তিনি দেখতে পাচ্ছেন, তিনি গোলক বৃন্দাবন দেখছেন আর লিখছেন। এটা কোনো কবির কবিত্ব নয়, এটা হচ্ছে রিভিল নলেজ। শ্রীমদ্ ভাগবত লিখছেন ব্যাসদেব, তিনি দেখতে পাচ্ছেন, লিখছেন। বাল্মীকি মুনি দেখতে পাচ্ছেন, রামায়ণ লিখছেন। শিল প্রভুপাদ তিনি দেখছেন, তাৎপর্য লিখছেন, ভক্তিবেদান্ত। এগুলো হচ্ছে রিভিল নলেজ। তো সেই স্তরে গেলেই
প্রকাশিত হবে ভগবান। তো সেই ধরনের বক্তা যদি পাওয়া যায় তাহলে জীবনটা খুব সরল হয়ে যায়, তাড়াতাড়ি আমরা উপলব্ধি করতে পারব। কিন্তু যদি সেরকম না পাওয়া যায় তো কি করা যাবে? যেটুকু পাওয়া যাবে যার কাছ থেকে সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। তো যখন শুদ্ধ ভক্ত ভগবানের কথা বলেন তখন তিনি হৃদয় থেকে বলেন, বুদ্ধি দিয়ে বলেন, কারণ তার হৃদয়ে সেটা প্রকাশিত হচ্ছে। তিনি যখন বলবেন তখন সেই শব্দ তরঙ্গে, চিন্ময় শব্দ তরঙ্গে বিশেষ শক্তি থাকে। এটাকে বলে বীর্যবতী হরিকথা। নাম শুনেছেন? বীর্যবতী হরিকথা। তো বীর্যবতী হরিকথা কেন? কারণ সেই হরিকথা আমাদের হৃদয়ে কৃষ্ণের জন্ম প্রদান করতে পারে। সেই হরিকথা শ্রবণ করলে আমাদের হৃদয়ে কৃষ্ণের জন্ম হবে। ঠিক যেভাবে দেবকীর হৃদয়ে কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, ঠিক একইভাবে আমরা যদি বীর্যবতী হরিকথা ঠিকভাবে শ্রবণ করি তাহলে কৃষ্ণ আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। সেটা কিভাবে হবে? বলা হচ্ছে যখন শুদ্ধ ভক্ত কিছু বলবেন তিনি হৃদয় থেকে বলেন, তখন সেই শব্দ তরঙ্গে, যেহেতু তিনি হৃদয় থেকে বলছেন আর শুদ্ধ ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ ভগবান সে তার হৃদয়ে থাকেন, তো সেই গোবিন্দের চরণ রজ, চরণ রেণু, সেই চরণ রেণু সেই চিন্ময় শব্দ তরঙ্গের মধ্যে মিশ্রিত থাকে। তার একটা অদ্ভুত সুগন্ধ থাকে। তো সেই শব্দ তরঙ্গ যখন শ্রদ্ধাবানত চিত্তে একাগ্র মনে সেই হরি কথা শ্রবণ করবে, তখন সেই শব্দ তরঙ্গ যখন কান দিয়ে তার হৃদয়ে প্রবেশ করবে তখন বক্তার হৃদয় থেকে ভগবান শ্রোতার হৃদয়ে স্থানান্তরিত। ঠিক যেভাবে কৃষ্ণ ভগবান বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে স্থানান্তরিত হয়েছিল। এটা ভাববেন না যে তখন হয়েছিল আর হয় না, আর হবে না, তখনই হয়েছিল। এটা হচ্ছে দীক্ষা। বহুপাদ বলছেন দীক্ষা মানে, এটা হচ্ছে দীক্ষার আসল অর্থ। যখন ভগবান কৃষ্ণ গুরুদেবের হৃদয় থেকে শিষ্যের হৃদয়ে স্থানান্তরিত, এটা হচ্ছে দীক্ষার সব থেকে পুরো অর্থ। দীক্ষা মানে নামের পরিবর্তন, দীক্ষা মানে বেশভূষার পরিবর্তন, দীক্ষা মানে স্থানের পরিবর্তন, এগুলো ভালো, কিন্তু এই পরিবর্তন দিয়ে ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে কিভাবে পাওয়া যাবে? ভগবানকে পাওয়া যাবে হৃদয়ের পরিবর্তনের মাধ্যমে। তাই প্রভুপাদ নাম দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ। আমরা ভক্তি জীবনে এগোচ্ছি না পেছোচ্ছি কি করে বুঝবো? যে কতক্ষণ আমরা কৃষ্ণ চিন্তা করছি, কতক্ষণ কৃষ্ণ চিন্তা করছি। কৃষ্ণ প্রেম মানে সেই ভক্ত, যে ভক্ত সবসময় কৃষ্ণ চিন্তা করে, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেমের লক্ষ্য। সম্ভব? কি মনে হচ্ছে? সবসময় কৃষ্ণ চিন্তা করা সম্ভব? বহুপাদকে গিয়ে ওনার একজন অনুগামী জিজ্ঞেস করছেন, বহুপাদ সবসময় কি করে কৃষ্ণ চিন্তা করবো? ঘুমিয়ে আছি তখন কি করে কৃষ্ণ চিন্তা হবে? বহুপাদ বলছে যখন জেগে থাকো তখন কার চিন্তা হয়? আগে জেগে থাকো যখন, তখন কৃষ্ণ চিন্তা করো, তারপরে ঘুমন্ত অবস্থায় হবে। তো আমরা আছি এক জায়গাতে, আর চিন্তাটা খুব বিরাট ব্যাপার। আমি কামের দ্বারা আক্রান্ত, কিন্তু ভাবছি কৃষ্ণ প্রেম লাভ করবো। আমাকে জানতে হবে যে আমি কোন স্তরে আছি। তাই যারা কৃষ্ণ প্রেম স্তরে আছে তাদের লক্ষণ হচ্ছে তারা সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন। এই জন্য বলা হচ্ছে সর্বদা কৃষ্ণ চিন্তা করো, এক মুহূর্তের জন্য কৃষ্ণকে ভুলে যেও না। এটা রূপ গোস্বামীর সিদ্ধান্ত। আমরা যে এত কিছু করছি, মঙ্গল আরতি করছি, জপ করছি, ভগবানের সেবা করছি, ভাগবত পাঠক চক্র করছি, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, এত কিছু করছি, এত কিছু করার পরে যদি কৃষ্ণ চিন্তা হলো না, তাহলে কি হলো? সময় বই। এটাই হচ্ছে ব্যাপার। হৃদয়ের পরিবর্তন হতে হবে। তো আর হৃদয়ের পরিবর্তন কিভাবে হবে? যখন আমরা
যে শ্রবণটা হচ্ছে সেটা আমাদের হৃদয়ে যাচ্ছে, হৃদয়ের পরিবর্তন। দীক্ষা মানে হৃদয়ের পরিবর্তন, ভক্তি মানে হৃদয়ের পরিবর্তন, কৃষ্ণ ভাবনামৃত মানে হৃদয়ের পরিবর্তন। কার চিন্তা হচ্ছে? বিষয়ের চিন্তা হচ্ছে। চোখটা বন্ধ করছি যখন রাত্রিবেলায় ঘুমানোর সময়, কি চিন্তা হচ্ছে? একজন ঈশ্বরের গুরুদেব বলেন, তাতেই বোঝা যাবে যে এখন যদি মরি তাহলে কোথায় যাব, তাই না? অনেকে বলে না মরার পরে কোথায় যাব, কি করে বুঝবো? প্রতিদিন তো আমরা মরছি রাত্রিবেলায়, তো চোখটা বন্ধ হচ্ছে, ওটা তো মৃত্যুর মতো। 6 ঘন্টা 7 ঘন্টা আমরা কিছু জানছি না। তো যখন আমি ঘুমাচ্ছি, যখন চোখটা বন্ধ হচ্ছে, তখন কার চিন্তা হচ্ছে? মৃত্যুর সময় সেই চিন্তাটাই হবে। কোনো ম্যাজিক ব্যাপার নেই। তাই জন্য প্রতিদিন বিচার করা দরকার যে আমি যখন চোখটা, আমার যখন একান্তে যখন আমি বসে আছি ঘুমানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, তখন কার চিন্তা হচ্ছে? যদি কৃষ্ণ চিন্তা হয় তাহলে বুঝতে হবে কৃষ্ণ ভাবনাময়। যদি কৃষ্ণ চিন্তা না হয় তাহলে নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে, তাই না? তাই সবসময় কৃষ্ণ চিন্তা করতে হবে 24 ঘন্টা, কিন্তু সেটা একদিনে হবে না। এর মধ্যে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। এই শ্রবণটা যত ভালো হবে তখন কীর্তনটা তত ভালো হবে। আর শ্রবণ কীর্তন যখন খুব ভালো হবে তখন কৃষ্ণ চিন্তাও বাড়বে। তো 24 ঘন্টা কৃষ্ণ চিন্তা তার একদিনে হবে না। তাই প্রতিদিন আমাদের একটু এটা বিচার করা দরকার যে আজকে যে যতক্ষণ জেগেছিলাম, ভোর 4টায় উঠেছি, 4টে থেকে রাত্রি 9টা 10টায় ঘুমাচ্ছি, যতক্ষণ জেগে আছি, এত সময় যে আমি কাটালাম, কতক্ষণ কৃষ্ণ চিন্তা করলাম, এটা তো বুঝতে পারা যাবে না? বুঝতে পারা যাবে না, ওটা ভুলে যাই আমরা, কি করে মনে রাখবো? এটা মোটামুটি আইডিয়া পাওয়া যায় যে কতক্ষণ কৃষ্ণ চিন্তা হচ্ছে। কিন্তু আমাদের স্বাভাবিকভাবে কার চিন্তা হয়? স্বাভাবিকভাবে বিষয়ের চিন্তা। ভগবদ্গীতা ভগবান বলছেন, ধ্যায়তে বিষয়ান পুংস সংগাস্তে সুপজায়তে সংগার সংজায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাৎ বুদ্ধি নাশ বুদ্ধি নাশাৎ ফলশ্রুতি। তো বিষয়ের প্রতি যে আকর্ষণ, বিষয়ের চিন্তা করার জন্য অভ্যাস করতে হয় আমাদেরকে। ভাগবত পাঠচক্র দরকার আছে? কেন? কোনো প্রচেষ্টা করতে হচ্ছে না, স্বাভাবিক। কেন হচ্ছে এটা? কি করে সম্ভব? কারণ অনাদিকাল ধরে সাধনা করেছে তার জন্য, এবং সেই সাধনায় সিদ্ধি লাভ হয়েছে। আমরা ভোগ চিন্তাতে সিদ্ধি লাভ করেছি, তাই জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে না। স্বাভাবিক বিষয়ের চিন্তা করাটা বদ্ধ জীবের স্বাভাবিক লক্ষণ। তার জন্য কোনো প্রশিক্ষণের প্রয়োজন নাই, স্কুল কলেজে কোনো বিদ্যার প্রয়োজন নাই, সেটা স্বাভাবিকভাবে লাভ হয়ে গেছে। তাই বহুপাল বলেন কৃষ্ণ প্রেম মানে কি? এখন ঠিক যেভাবে বিষয়ের প্রতি আকর্ষণ হচ্ছে, যে যখন সেই ধরনের আকর্ষণ কৃষ্ণের প্রতি হবে, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। এটা কঠিন বোঝা। অনেকে বলে কৃষ্ণ প্রেমটা কি? বহুপালকে জিজ্ঞেস করেছে, বহুপাল এটাই বলেছে। তিনি বলছেন, যেমন একটা ছেলে একটা মেয়ের প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়, সেই ধরনের আকর্ষণ যখন ভগবানের প্রতি হবে, সেটাই হচ্ছে কৃষ্ণ প্রেম। কারণ বিচার করতে হবে আমাদের কিরকম আকর্ষণ হচ্ছে, কিভাবে আকর্ষণটা হচ্ছে। কৃষ্ণ তো সর্বাকর্ষক। আজকে আমি ন্যাশনাল স্কুলে ছেলে মেয়েদেরকে বলছিলাম তাদের কি আকর্ষণ, অনেক আকর্ষণের কথা বলছে, মজা লাগছে। অনেকে বলছে ভিডিও গেমস আকর্ষণ, অনেকে বলছে টাকাতে আকর্ষণ, অনেকে বলছে গভর্নমেন্ট জবে আকর্ষণ, অনেকে একটু বলছে কৃষ্ণের প্রতি আকর্ষণ, অনেকে অনেক রকম বলছে। এখন আমাদেরকে দেখতে হবে যে কার প্রতি আমাদের আকর্ষণ, সেখানেই আমাদের গতি হবে। তাই বলা আছে, জংজম ব্যাপী শরণ ভাব তজতি অন্তে কলেবরম তম তম বিধি কন্তেয় সতত ভাব ভাবিত। কিন্তু যদি আমরা ভগবানের কথা চিন্তা করতে করতে দেহ রাখি, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম জয় প্রয়াতি সমদ ভাবম জাতি নস্তত্র অসংশয়। ভগবান বলছে তাতে কোনো সংশয় নয়, সে আমার কাছে ফিরে আসবে। এই শ্লোকটা একদিন আমি ক্লাস দিচ্ছি, তো একটা ভক্ত বলছে, প্রভু যদি দেখা গেল
সারা জীবন সে ভক্তি করেছে, তারপরে যদি বাই চান্স মৃত্যুর সময় তার কৃষ্ণ চিন্তা না হয় তাহলে কি হবে? এটা কোমা হয়ে গেল, হয়ে গেল। আমি বললাম এইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় অসুবিধা। আমরা ভাবছি যে আমরা আমাদের চেষ্টায় কৃষ্ণকে চিন্তা করতে পারবো, সম্ভব এটা? কৃষ্ণ কি? কৃষ্ণ অনন্ত, আর আমাদের কি সাইজ? আমাদের সাইজটা কিরকম? চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। কত বড় এটা? বিরাট বড় সাইজ। আর কৃষ্ণের কিরকম সাইজ? অনন্ত। তো সেই ক্ষুদ্র একটা জীব কি করে ভগবানের চিন্তা করতে পারবে? সম্ভব? কখনোই সম্ভব। এই জন্য বলা আছে, সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালে হয়েছে যাহা। ভক্তি মানে হচ্ছে নির্ভরশীলতা। নির্ভরশীলতা, আমাদেরকে ভগবানের উপর নির্ভরশীলতা। আমাদের চেষ্টাটা করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি নির্ভরশীলতা না থাকে তাহলে কখনোই ভগবানকে আমরা বুঝতে পারবো না। তো ব্রহ্মা বলছেন যে আমি এতদিন তপস্যা করে এটা উপলব্ধি করতে পেরেছি যে আমার পক্ষে ভগবানকে জানা সম্ভব না। সেই হচ্ছে উপযুক্ত ব্যক্তি ভগবানকে জানার জন্য, যে এটা উপলব্ধি করতে পেরেছে যে নিজের চেষ্টায় ভগবানকে জানা যায় না। এই জন্য শুদ্ধ ভক্তির একটি লক্ষণ হচ্ছে, শুদ্ধ ভক্তি হচ্ছে সুদূর্লভা। শুনেছেন আপনারা? কারা কারা ভক্তি শাস্ত্রী করেছেন এখানে? ভক্তি শাস্ত্রী বাড়ছে না নাকি এখানে? বাড়ছে ধীরে ধীরে। কতজনের আগে দেখি হাত তুলেন তো। কয়জন ভক্তি শাস্ত্রী করেছেন এখানে? অনেক কম। এখন করছেন। তো ভক্তি শাস্ত্রীতে একটা গ্রন্থ পড়ানো হয়, তার নাম হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু। ঠিক আছে? সেখানে শুদ্ধ ভক্তির 6টা লক্ষণ ব্যাখ্যা করা হয়েছে। জিজ্ঞেস করবো? মনে করবেন না তো প্রশ্ন জিজ্ঞেস করলে? তো শুদ্ধ ভক্তির 6টা লক্ষণ কে কে জানেন? হাত তুলবেন। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী ব্যাখ্যা করছে। তারপরে শুদ্ধ ভক্তি করছি তো না? শুদ্ধ ভক্তি, তো শুদ্ধ ভক্তির 6টা লক্ষণ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী শুদ্ধ ভক্তির 6টি লক্ষণ ব্যাখ্যা করছে। কে বলবেন? একটা একটা করে বলুন। 3 ধরনের ভক্তি আছে, ভক্তির 3টে স্তর। এটা আগে বলেন। সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। এটা শুনেছেন? সাধনা ভক্তির মধ্যে আবার 2টো স্তর আছে, বৈদিক সাধনা ভক্তি, রাগানুগ সাধনা ভক্তি। আর ভক্তির 9টা স্তর আপনারা জানেন নিশ্চয়। আদৌ শ্রদ্ধা, তথা সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। তো শ্রদ্ধা থেকে আসক্তি পর্যন্ত হচ্ছে সাধনা ভক্তি, তারপরে ভাব ভক্তি, তারপরে প্রেম ভক্তি। তো সাধনা ভক্তির 2টো লক্ষণ রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন, ভাব ভক্তির 2টো লক্ষণ ব্যাখ্যা করছেন, আর প্রেম ভক্তির 2টো লক্ষণ ব্যাখ্যা করছেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। তো প্রথম হচ্ছে সাধনা ভক্তির 2টো লক্ষণ। বলেন, আমার একটু রিভিশন হবে। কে বলবেন? আপনি বলুন। ক্লেশাগ্নি। সাধনা ভক্তির প্রথম লক্ষণ হচ্ছে ক্লেশাগ্নি, অর্থাৎ সাধনা ভক্তি ঠিকভাবে করলে আর কোনো ক্লেশ থাকবে না, সমস্ত ক্লেশ থেকে মুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে সাধনা ভক্তির লক্ষণ। আর একটা কি? সুবোধ। এটা হচ্ছে 2টো সাধনা ভক্তির লক্ষণ। তারপরে ভাব ভক্তির 2টো লক্ষণ। সান্দারাত্ম, আপনি বলছেন খালি সান্দারাত্ম, বিশেষ আত্মা, আর এই তো এটাই আমি এটা নিয়ে বলবো, তো জন্য জিজ্ঞেস করছি। সুদূর্লভা। ঠিক আছে? তারপরে প্রেম ভক্তি, মোক্ষ লঘুতাকৃত, আর শ্রীকৃষ্ণ আকর্ষণ। ঠিক আছে? মনে থাকবে এগুলো, এগুলো জানা খুব দরকার। আপনারা কারা কারা এখানে ব্রাহ্মণ দীক্ষিত? ব্রাহ্মণ দীক্ষা লাভ করেছেন কারা কারা? হাত তুলবেন। হাত তুলবেন ভয় নাকি? ব্রাহ্মণ দীক্ষা হয়েছে। শুদ্ধ ভক্তি 6টা লক্ষণ না জানলে খুব খারাপ, এটা জানা উচিত।
লক্ষ্য নিজে না জানি তাহলে লাভ করবো কবে? তো জানতেই পারছি না কি হচ্ছে। তো ভাব ভক্তির একটি লক্ষণ হচ্ছে সুদুর্লভ। একটা যে সুলভ, আপনারা জানেন সুলভ মানে আমাদের সুলভ ভোজনালয় আছে, আর বাইরে অন্য ধরনের সুলভও আছে। তো সুলভ মানে হচ্ছে সহজে পাওয়া যায়, দুর্লভ মানে কঠিন, আর সুদুর্লভ মানে খুব কঠিন, অসম্ভব, প্রায় অসম্ভব। তো রূপ গোস্বামী কারণ দিচ্ছেন যে ভাব ভক্তি সুদুর্লভা, এটা পাওয়া অসম্ভব। তার দুটি কারণ দিচ্ছে। প্রথম কারণ হচ্ছে নিজের চেষ্টায় পাওয়া যাবে না, আর দ্বিতীয় কারণ দিচ্ছেন ভগবান এটা দিতে চান না। এটা কিরকম? ভগবান দিতে চান না, আর আমরা নিজের চেষ্টায় লাভ করতে পারবো। তাহলে কি করে পাবো? কি করে পাওয়া যাবে? পাওয়া যাবে না পাওয়া যাবে না? চৈতন্য চৈতামৃতে বলছে সাধনা ভক্তি থেকে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে প্রেম নাম কয়। বলছে পাওয়া যায়, তো কি করে পাওয়া যাবে? ভরত মহারাজ পেয়েছেন, কি করে পাওয়া যাবে? তাহলে ভগবানের চেষ্টায়, ভগবান বলছে দেবেন না, আমরা নিজের চেষ্টায় পাবো না। তো এটা হচ্ছে ভক্তির সব থেকে গুরু রহস্য। আমাদেরকে নির্ভর হতে হবে। কে এটা দিতে পারবে? যার ভাবভক্তি আছে, যে ভক্তের কাছে ভাবভক্তি আছে, সেই ভক্তের সেবা করলে তিনি যখন সন্তুষ্ট হবেন, তার কৃপার মাধ্যম দিয়ে আমরা ভাবভক্তি লাভ। ঠিক আছে? এটা বলা আছে না সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে হচ্ছে কিরকম সাধু সঙ্গ করতে হবে? স্বজাতীয় বলি আমরা, স্বজাতীয়, স্নিগ্ধ, এই দুটো বলি থেকে যায়। কিন্তু আরেকটা আছে যারা আমাদের থেকে উন্নত, সেই ভক্তের সঙ্গে করতে হবে। ওইটা বাদ দিয়ে দিই আমরা, স্বজাতীয়টা বলি খুব, আর স্নিগ্ধটা বলি। কিন্তু আমার থেকে যে উন্নত, তো আচার্যরা ব্যাখ্যা করছেন সাধকের থেকে উন্নত কে? যে ভাব ভক্তিতে আছে। তাই আমাদের যারা ভাব ভক্তির স্তরে আছে সেই ভক্তের সঙ্গ করতে হবে, তাহলে আমরা ভাব ভক্তি লাভ করতে পারবো। সুদুর্লভ, এই জন্য সুদুর্লভ, কারণ এই জগতে ভাব ভক্ত পাওয়া সুদুর্লভ, তাই না? খুব কঠিন, খুব কঠিন ভাব ভক্তি লাভ। কিন্তু ভাব ভক্তি লাভ না করলে আমরা ভগবানকে লাভ করতে পারবো না। তো সেই কারণে ভক্তি মানে হচ্ছে নির্ভরশীলতা, নিজের চেষ্টাই হবে না। তো যে যত বেশি নির্ভরশীল, সে তত বেশি ভগবানকে সহজে লাভ করতে পারবে। তাই ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন এই দৈন্য ভাব, তখনই দৈন্যতা আসবে। যখন নিজের চেষ্টায় হবে না, তখন কি হবে? নির্ভরশীল। কিন্তু আমি যখন ভাবি নিজের চেষ্টায় পেয়ে যাব, আমি ভালো করে মঙ্গলারতি করবো, ভালো করে জব করবো, সবকিছু ঠিকঠাক করবো, আমি ভক্তি লাভ করবো, এতে ভক্তি লাভ হবে না। কারণ ভক্তির প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে ভক্তি মানে হচ্ছে নির্ভরশীল, ভক্তি লতা, ভক্তি বৃক্ষ বলা আছে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। লতা, লতা মানে সবসময় নির্ভরশীল। আর এই লতা নিত্য লতা, গোলক বৃন্দাবনে গিয়েও সেই লতা লতাই থাকবে। সবসময় আমরা নির্ভরশীল। সেই নির্ভরশীলতাই হচ্ছে ভক্তির সব থেকে বড় লক্ষণ, এবং এটা হচ্ছে ভক্তিকে সব থেকে উৎকৃষ্ট স্তরে নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে প্রেমের লক্ষণ, ভালোবাসার লক্ষণ। তাই সেই নির্ভরশীলতাটাই আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবে। তাই ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন যে অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসি, গোপীনাথ আমি কি দোষে দোষী। এই হচ্ছে মনোভাব। তিনি হচ্ছেন আচার্য, তিনি হচ্ছেন কমলা মঞ্জরি, নিত্য সিদ্ধ পার্শ্বদ ভগবানের। তিনি বলছেন যে অসুররা পেয়ে গেল, কিন্তু আমি পাচ্ছি না। তবে তিনি ভাবছেন তিনি অসুরের থেকেও কি, অসুরের থেকেও নিম্ন স্তরে রয়েছে। এটা হচ্ছে মনোভাব। আর সেই মনোভাবেই সময় স্বরূপ সিদ্ধি পেয়েছিলেন। এইটাই হচ্ছে আমাদের যোগ্যতা। এই যোগ্যতাটাই ভগবান আমাদেরকে সিদ্ধি প্রদান করবে। তাই নিজের চেষ্টায় কখনো সিদ্ধি লাভ হবে না। তার মানে এই নয় যে আমি চেষ্টা করবো না, নিজের চেষ্টা করতে হবে, কিন্তু একই সঙ্গে সঙ্গে নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? কার উপর নির্ভরশীল? ভগবান মানে কি?
ভগবান মানে কৃষ্ণ, কৃষ্ণ মানে কি? তো এই যে কৃষ্ণ মানে খালি কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ মানে হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ধাম, কৃষ্ণ নাম, কৃষ্ণের সঙ্গে যেগুলো যুক্ত সেটা হচ্ছে কৃষ্ণ। খালি কৃষ্ণ মানে খালি কৃষ্ণ যে মাধব দাঁড়িয়ে আছে না, কৃষ্ণ কখনো একা থাকেন না, কৃষ্ণ কখনো একা থাকেন। কৃষ্ণ বর্ণং দিশাপ কৃষ্ণং সঙ্গ পাঙ্গাস্ত পার্শ্বদ যজ্ঞই সংকীর্তনে প্রায় যজন্তি সুমেধসা। তো যদি আমরা মহাপ্রভুকে উপাসনা করতে চাই, মহাপ্রভুর পার্শ্বদেরকে নিয়ে উপাসনা করতে হবে। যদি আমরা কৃষ্ণকে পূজা করতে চাই, কৃষ্ণের যারা পার্শ্বদ তাদেরকে নিয়ে উপাসনা করতে হবে। কৃষ্ণকে আলাদাভাবে যদি পূজা করি, সেই পূজা কৃষ্ণ গ্রহণ করবেন না। তাই জন্য ভগবান বলছেন, যে বলে আমার ভক্ত সে আমার ভক্ত না, যে আমার ভক্তের ভক্ত সে হচ্ছে আমার ভক্ত। এই জন্য কৃষ্ণের একটি গুণ হচ্ছে, তিনি হচ্ছেন ভক্তের দ্বারা সবসময় পরিবেষ্টিত। এটা যে বলা হয় প্রেম মাধুর্য, অর্থাৎ ভগবান সবসময় ভক্ত সঙ্গে থাকেন। কত ভক্ত ভগবানের? কৃষ্ণের কত ভক্ত আছে? অনন্ত। এই শব্দটা মনে রাখবেন, কৃষ্ণ অনন্ত, কৃষ্ণের ভক্ত হচ্ছে অনন্ত। এই জগতে যখন কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি মহারাসলীলা করতেন। তো মহারাসলীলাতে কতজন গোপী অংশগ্রহণ করেছিলেন? 100 কোটি। আর কোন জায়গায় বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলে 300 কোটি। 100 কোটি, 300 কোটি, এত গোপী। তো আমরা যখন রাসস্থলীতে ক্লাস দিই, তখন ভক্তরা জিজ্ঞেস করে, এতটুকু জায়গায় এত গোপী ধরতো কি করে? এর ভগবান অচিন্ত শক্তি। আমাদের বুদ্ধি দিয়ে যদি বিচার করতে যাই, সম্ভব না। তো যখন কৃষ্ণ গোচারণে যেতেন, গোবস্ত্র চরণে কতজন গোবস্ত্র ভগবানের সঙ্গে যেতেন? 9 লক্ষ তো খালি নন্দ মহারাজের, সেটা তো নন্দ মহারাজের কোটা। তো বলা আছে যখন গোবস্ত্র চরণে যেতেন, অসংখ্য গোবস্ত্র নিয়ে ভগবান গোবস্ত্র চরণে যেতেন। অসংখ্য মানে আচার্যরা ব্যাখ্যা করছেন, একের পরে 17টা শূন্য। যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করছে তারা পরে বিচার করে নেবে। একের পরে 17টা শূন্য মানে অসংখ্য, অনেক। এটা খালি এই ভৌমলীলাতে, তাহলে ওইখানে কত থাকবে? গোলক বৃন্দাবন অনন্ত, অনন্ত সবকিছু। তাই আমরা যদি ভগবানের কাছে পৌঁছাতে যাই, তাহলে ভক্ত সঙ্গে থাকতে হবে। তাই শ্রবণ যে করব, আমরা হরিনাম করব, যা কিছু করব ভক্ত সঙ্গে করতে হবে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নেই। ভাগবত পরকিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করে চৈতন্য চরণে। তাই ভালো লাগুক বা না লাগুক, ভক্ত সঙ্গে থাকতে হবে। কারণ ভক্ত সঙ্গ, প্রভুপাদ বলছেন, শুদ্ধ ভক্তি লাভ করব কিন্তু ভক্ত সঙ্গ করব না, এটা আকাশ কুসুম চিন্তাবান। আকাশ কুসুম মানে জানেন? হ্যাঁ, আকাশ কুসুম মানে আকাশে ফুল দেখেছেন কখন? আকাশে ফুল, আকাশে ফুল দেখা যায়? আকাশ কুসুম চিন্তা। তাই শুদ্ধ ভক্তি লাভ করব কিন্তু ভক্ত সঙ্গ করব না, তাহলে হবে কখনো? কখনো হবে না। তাই কলিযুগে সব থেকে বড় তপস্যা হচ্ছে ভক্ত সঙ্গে থাকা। ভক্ত সঙ্গে ভক্তি লাভ হয়, আর ভক্ত সঙ্গে ভক্তির বিনাশ হয়, দুটোই লাভ হয়। এখন দেখতে হবে যে আমরা কিভাবে ভক্ত সঙ্গ করছি। যদি শ্রদ্ধা সহকারে ভক্ত সঙ্গ করি, তাহলে কি হবে? ভক্তি লাভ হবে। আর যদি ভক্ত নিন্দা করে ভক্ত সঙ্গ করি, তাহলে কি হবে? ভক্তি বিনাশ হবে। একই জায়গা, একই জিনিস, একই জিনিস। একজন সেই ভক্ত সঙ্গ থেকে কৃষ্ণ ভক্তি করে ভগবত ধামে চলে যাবে। বুদ্ধিমান যারা তারাই করবে। আর যারা বেশি চালাক, তারা কি করবে? তারা কি করবে? এই ভক্তের এটা খারাপ, ওই ভক্তের ওটা খারাপ, ওই ভক্তের এটা খারাপ করে করে জীবনটাকে নষ্ট করবে, অন্যের জীবনটাকে নষ্ট করে সবাই একসঙ্গে মিলে অন্য একটা জায়গায় পৌঁছাবে। এইটা হচ্ছে অবস্থা। তাই ভক্ত সঙ্গ হচ্ছে অত্যন্ত বিরল, অত্যন্ত বিরল। ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, তার মধ্যে অনেক দোষ থাকতে পারে, কিন্তু সেই দোষ না দেখে আমরা যদি শ্রদ্ধা সহকারে ভক্ত সঙ্গে থাকি, তাহলে শ্রবণের যে গুণগত মান সেটা বৃদ্ধি পাবে। কারণ শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ।
শ্রদ্ধা না থাকলে সাধু সঙ্গ হয় না, সাধু সঙ্গ না হলে ভজন ক্রিয়া হয় না। শ্রবণ মানে ভজন ক্রিয়া। তাই সাধু সঙ্গ হবে না, শ্রদ্ধা থাকবে না, তাহলে ভজন, তাহলে শ্রবণ হবে? শ্রবণ হবে না। তাই শ্রবণ করতে গেলে আমাদেরকে শ্রদ্ধা রাখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে সাধু সঙ্গে থাকতে হবে। তাহলে যথার্থ শ্রবণ করার যোগ্যতা আমরা একদিন অর্জন করতে পারবো। আর সেই যোগ্যতা অর্জন করলে আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শ্রবণ নিয়মিত হওয়া দরকার। নিয়মিত শ্রবণ হলে সেটা বলে সত্যগুণের শ্রবণ। আর শ্রবণের সময় জেগে থাকতে হবে, না জেগে থাকলে শ্রবণের ফল লাভ হবে না। আর শ্রবণ করার সঙ্গে সঙ্গে অপরাধ থেকে মুক্ত থাকতে হবে, কারণ অপরাধ করলে শ্রবণের ফল আমরা লাভ করতে পারব না। এই বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিছু প্রশ্ন উত্তরের জন্য সময় রাখছি, কারণ তাই বলা হয়েছে। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। ছোট্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব করতে পারেন। আমি বাহরাইনের 35 বছর ছিলাম, ওই সময় আপনি গিয়েছিলেন, আমার বাসার পাশেই আপনি ছিলেন, তমামপুটি প্রভুর বাসায়। তখন আমার স্ত্রী বেঁচে ছিলেন। তো আমার স্ত্রী যখন মারা যায় হসপিটালে, তার গলা থেকে কুণ্ঠি মালা খুলে নেওয়া হয় মরার আগে, সব কিছুকে ভেন্টিলেশনে যখন দেওয়া হয়। তো তার আগে আমার স্ত্রী আমার খুব ভালোভাবে মনে আছে 5 বার হরিনাম করেছিল। তো পাশের অ্যারাবিয়ান যে নার্স ছিল, সে জিজ্ঞেস করছে হোয়াট শি ইজ সেইং, যে শি বিকাম ম্যাড, সে পাগল হয়ে গেছে। ইন্ডিয়ান এক নার্স ছিল, নো নো নো, শি ইজ রিমেম্বারিং আল্লাহ, ভগবান। এইটুকু সে করেছে। কিন্তু আমি জানি যে মরার আগে আমি যা দেখলাম যে তার সব কিছু ফেল করলো, তার সেন্স ফেল করলো, হাত তুলে ছেড়ে দিল, সেটাও পড়ে গেল, কোনো কিছু নেই। তো সেই সময় ভগবানকে কিভাবে স্মরণে আসবে? তার হিউম্যান যতগুলো সেন্স, আমি জানি না, একটা ডাক্তার প্রোগ্রাম আছে অনেকে, এগুলো সব ফেল করলো। তো সেই সময় ওই চিন্তাটা কি আসবে, মনে আসবে মৃত্যুটা কিভাবে হলো সেই সময়? এই প্রশ্নটা তো আমি ক্লাসের মধ্যেই বলে দিলাম। কারণ আমাকে ভগবত ধামে নিয়ে যাওয়ার দায়িত্ব কে নিয়েছে? ভগবান নিয়েছে। আমার কাজ হচ্ছে ভগবানের সেবা করা। আমার দায়িত্ব নেওয়া হচ্ছে কার কাজ? ভগবানের কাজ। যেটা ভগবানের কাজ সেটা নিয়ে আমাদের তো চিন্তা করে কি লাভ? কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে সবসময় ভগবান কি করবে সেটা নিয়ে আমাদের খুব চিন্তা, আমি কি করবো সেটাই চিন্তা নেই। ভগবান বলছে যে আমার সেবা করো, আমি তোমার সমস্ত দায়িত্ব নেব। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমাদেরকে অনুশোচনা করতে বারণ করছে, চিন্তা করতে বারণ করছে, কিন্তু আমাদের সেই চিন্তা পারবো তো? নিশ্চয়ই পারবো না। আমরা নিজের চেষ্টায় ভগবানের চিন্তা কখনোই করতে পারবো না। কিন্তু ভগবান হচ্ছেন সব থেকে বড় করুণাময় ব্যক্তি, সব থেকে কৃতজ্ঞ ব্যক্তি, তিনি কখনো আমাদের সেবা বুঝবেন না। তো সেই বিশ্বাস যদি না থাকে তাহলে কি করে ভগবানকে আমরা লাভ করব? তাই না? তো অর্গান ফেল করলো, সবকিছু ফেল করলো, কিন্তু ভগবান তো কখনো ফেল করবে না। ভগবানের অচ্যুত, ভগবান সবসময় পাস করবে। ঠিক আছে? সেই বিশ্বাস রাখতে, কোথায় গতি হবে ভগবান ঠিক করে রেখেছে। কোনো অসুবিধা নেই, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। কিভাবে আমাদের মৃত্যু হবে? ভগবানের উপর নির্ভর হয়ে থাকলে যেখানে মৃত্যু হোক, যেভাবে মৃত্যু হোক, ভগবান তার দায়িত্ব করবে। ঠিক আছে? কিন্তু আমরা যারা অসুস্থ অবস্থায় থাকি, আমাদের শরীরটা যখন অসুস্থ হয়ে যায় তখন ওষুধের মধ্যে বারে বারে মনে আসে। সেবা আমরা করি, ভগবানের সেবা, তো সেবাটা শেষ হলে আমার শরীরের কথা মনে হয়। তো আমার প্রশ্ন হচ্ছে
যে শরীর যদি আমরা ঠিক না রাখি ভগবানের সেবা করতে পারবো আর শরীর ঠিক রাখতে গেলে শরীরের কথা চিন্তাও করতে হবে এই অবস্থায় আমরা কি করতে পারি? আপনি প্রশ্ন করছেন যে শরীর খারাপ হলে শরীরের কথা চিন্তা হয়, যখন শরীর ঠিক থাকে সবসময় কৃষ্ণ চিন্তা হয়। তাও হয় না, সবসময় হয় না। তুমি জানতে হবে আমাদের স্থিতিটা কোথায়। বসুন এটা বলছে না প্রভুপাদকে এসে জিজ্ঞেস করি, প্রভুপাদ 24 ঘন্টা কি করে কৃষ্ণ চিন্তা করবো? আরে কত ঘন্টা আগে চিন্তা হচ্ছে তুমি দেখো, আমাদের স্থিতিটা কোথায়, তো সেই স্থিতি অনুযায়ী আমাদের গতি লাভ হবে। এখন প্রভুপাদ বলছেন যারা মুক্ত পুরুষ তাদের আহার নিদ্রা ভয় মৈথুনের প্রতি কোনো আকর্ষণ থাকবে না। এবং তিনি বলছেন বৃন্দাবনে যে এখন আমি খাওয়া ত্যাগ করে দিয়েছি, আহার নাই, নিদ্রা ত্যাগ করেছি, ঘুমাচ্ছি না, আমি মৈথুন অনেক আগেই ত্যাগ করেছি, আর ভয় অনেক আগে ত্যাগ করেছি, তাই আমি এখন মুক্ত। এমনি দেখিয়ে দিয়ে গেছেন মুক্ত পুরুষের লক্ষণ, তো সেটা নিয়ে জল্পনা কল্পনা করার কোনো প্রয়োজন নেই। তাই আমাদেরকে সেই স্তরে যেতে গেলে ঠিকভাবে ভজন করতে হবে এবং ভগবানের উপর নির্ভরশীল হয়ে তার কৃপা প্রার্থনা করতে হবে, তাহলে একদিন সেই স্তরে যেতে পারবো। সেই স্তরে যদি না যাই তাহলে কি করে কৃষ্ণ চিন্তা হবে? কিন্তু ওটা সিদ্ধি অন্তকালে চ মামেবা বলা আছে না, সাধন করো ভজন করো করতে জানলে হয়। ওটা জানলে তো হয়ে গেল, পাস, পরীক্ষায় পাস। ফেল তো করবে অনেকেই না, সবাই কি পাস করবে? তো পাস করতে গেলে আগে থেকে প্রস্তুতি হবে। যে যত ভালো করে পড়াশোনা করবে সারা জীবন, ভাগবত পাঠের যখন যত ভালো করে আসবে, যত প্রস্তুতি নেবে, মৃত্যুর সময় সেই পরীক্ষায় সে পাস করতে পারবে। দু ধরনের বর্ণাশ্রম আছে, আসরিক বর্ণাশ্রম, দৈব বর্ণাশ্রম। যেখানে কৃষ্ণ কেন্দ্রিক বর্ণাশ্রম সেটাকে বলা হয় দৈব বর্ণাশ্রম, যেখানে কৃষ্ণ শূন্য বর্ণাশ্রম সেটাকে বলা হয় আসরিক বর্ণাশ্রম। ধামে মৃত্যু হওয়ার কোনো ইম্পর্টেন্স আছে না? হ্যাঁ, ধামে মৃত্যুটার ইম্পর্টেন্স তো আছেই। প্রভুপাদ বলছেন যে ধামে বেঁচে থাকা বৈকুণ্ঠ আর ধামে মরাটা বৈকুণ্ঠ। একদিন প্রভুপাদ বলছেন, কারণ ধামে থাকলে বৈকুণ্ঠে বাস, আর ধামে দেহত্যাগ করলে বৈকুণ্ঠে চলে যাবে। তাই ধামে দেহত্যাগ করাটা অত্যন্ত ওটা গ্যারান্টি? গ্যারেন্টি কি মনে হচ্ছে তোমার? ধাম অবশ্যই, ধামে দেহত্যাগ করলে তার বিশেষ ফল আছে, ডিফারেন্স আছে, অবশ্যই আছে। তাহলে বহুবার কেন বলছে আমেরিকা শরীরকে আমাকে ইমিডিয়েটলি বৃন্দাবনে নিয়ে চলো? যদি শুদ্ধ ভক্ত যেখানে দেহত্যাগ করবে সেটাই বৃন্দাবন, যেখানে ভক্ত থাকে সেটাই বৃন্দাবন, এটা তোমাকে জানতে হবে। বহুপাদ বলছেন যে শুদ্ধ ভক্ত হচ্ছে চলমান তীর্থ, আর তিনি যেখানে যাবেন সেটাই বৃন্দাবন। তো তাদের কথা আলাদা, কিন্তু যারা সাধক তাদের ভক্ত সঙ্গে সাধু সঙ্গে ধামে দেহত্যাগ করাটা অনুকূল। তাই বহুপাদ বলছেন যে সঙ্গে সঙ্গে তিনি চলে এলেন বৃন্দাবনে, ওই স্বামীর শরীরটা বৃন্দাবনে থাকতে চান। তাই বৃন্দাবনে ধামে শরীর ছাড়ার ইচ্ছাটা অত্যন্ত অনুকূল ভক্তির। তারপর আমরা কোথায় যাব কিন্তু ভগবানের হাতে। ঠিক আছে, আমরা আমাদেরটা করি আর ভগবান ভগবানেরটা করি। ঠিক আছে, অনেকে ধামে বাস করছে, অনেকে হরিনাম করছে, আর একটু বৈকুণ্ঠে চলে না। ধামে বাস মানে কি? ভৌগোলিক ভাবে বাস না সত্যিকারের বাস? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ধামে বাস করতে গেলে ধামটা তো অন্তরঙ্গ শক্তির দ্বারা আবৃত হয়ে আছে, আমরা ধামের বাইরে বাস করি। যদি ধামের মধ্যে কেউ বাস করে অবশ্যই ভগবদ্ধামে যাবে। ঠিক আছে, আমি যদি ভাবি যে বাড়ি বানিয়ে নিয়েছি একটা, ধামে বাস আছে, ওটা তো ধামে বাস না। ধামে বাস মানে যে অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করেছে, যে ভগবানের অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে জীবনযাপন করে, তিনি ধামে বাস করেন। আর ভক্তিবিনোদ ঠাকুর বলছেন বেশিরভাগ মানুষ ধামের যে বাইরের আবরণের বাইরে বাস করে, তারা তো দেখতে পাচ্ছে না। ভক্তিবিনোদ ঠাকুর এখানে দেখলেন, কি দেখলেন উনি? এখানে এরকম এই বাড়ি দেখছে, কি বাড়ি দেখছিল? অদ্ভুত মন্দির দেখছে, মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছে, আর সব চিন্ময় সমস্ত বাড়ি, কি অপূর্ব দর্শন করলেন দৃশ্য। সেটা যদি দর্শন হয় তাহলে সেটা ধাম বাস হলো।
ঠিক আছে? অদ্যপি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান। এই যে আপনি দেখতে পান মহাপ্রভুকে, তাহলে ধামবাস হচ্ছে। যদি মহাপ্রভুকে দেখা যাচ্ছে না, তাহলে ধামবাস সেরকম ভাবে হচ্ছে না। ঠিক আছে? ভক্তিবিনোদ ঠাকুর এইভাবে ব্যাখ্যা করছে। হরে কৃষ্ণ। আপনি বলছেন যে শুদ্ধ ভক্তি লাভ করার জন্য সাধু সঙ্গের প্রয়োজন। তো অনেক সময় সাধু সঙ্গ ভক্তদের মধ্যে চলতে যে আমরা অনেক সময় দেখি, অনেক সময় আলোচনা সমালোচনা বা ঈর্ষা এইসব পরিলক্ষিত হয়। তো এই বিষয়ে যদি কি বলবো, কোনটা বলবো? আলোচনা সমালোচনা ঈর্ষা কোনটা বলবো? প্রশ্নটা বলুন ভালো করে। আপনি বলছেন ভক্ত সঙ্গ করার জন্য, আমি বলছি না, শাস্ত্র বলছি। শুদ্ধ ভক্তি লাভ করার জন্য। তো অনেক সময় ভক্তের সঙ্গে চলতে যে এক ভক্ত আর এক ভক্ত সম্বন্ধে আলোচনা সমালোচনা বা ঈর্ষা মনে হয়। হুম। এই বিষয়ে এই বিষয়ে কি বলবো? কি করা কি করা উচিত? আমরা তো জানি কি করা উচিত, আমরা জানি না? ঈর্ষা করা উচিত না। দ্বিতীয় শ্লোকে তো বলা আছে ঈর্ষা শূন্য হওয়া উচিত। ভাগবতে প্রবেশ করতে গেলে প্রথম যোগ্যতা হচ্ছে ঈর্ষা শূন্য হতে হবে। নির্মল শরণাংশ, ঠিক তো? আর ঈর্ষা থেকেই সমালোচনা হয়। ঈর্ষা কোথা থেকে আসে? কোথায় পাওয়া যায় ঈর্ষা? ঈর্ষা কোথা থেকে আসে বলুন? ঈর্ষার কারণটা কি? ঈর্ষার কারণ হচ্ছে অবিদ্যা। অবিদ্যা থেকে কি আসে? অহংকার আসে, মিথ্যা অহংকার। আর মিথ্যা অহংকারের কারণে হৃদয় ঈর্ষা আমরা জন্ম দিই। অবিদ্যা মানে আমি ভুলে গেছি যে আমি কে, আমি ভুলে গেছি ভগবানকে, আমি ভুলে গেছি আমার সঙ্গে ভগবানের সম্বন্ধ। সম্বন্ধ জ্ঞান শূন্য হয়ে যায় কেউ, সেটাকে বলে অবিদ্যা। আর সেই অবিদ্যার ফলে আমরা এই জড়দেহ লাভ করি। এই জড়দেহটা কি? অবিদ্যা জাল, শরীরে অবিদ্যা জাল। আর অবিদ্যা থেকে কি আসে? অহংকার আসে, মিথ্যা অহংকার। আর মিথ্যা অহংকারের ফলে আমরা অন্যকে ঈর্ষা করি। ঠিক আছে? তা কি করে দূর হবে ঈর্ষাটা? অবিদ্যা থেকে মুক্ত হতে হবে। অবিদ্যা থেকে কখন মুক্ত হবো আমরা? প্রতিদিন গুরু পূজায় গাইছি, প্রেমা ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ। যতক্ষণ না পর্যন্ত প্রেম ভক্তি লাভ হচ্ছে, অবিদ্যার প্রভাব আমাদের জীবনে থাকে। ঠিক আছে? কে সম্পূর্ণরূপে ঈর্ষা শূন্য হবে? যার হৃদয়ে প্রেম জাগরিত হচ্ছে। কিন্তু আস্তে আস্তে যত আমরা ভক্তিতে এগাবো, তত ঈর্ষা কমতে থাকবে। ঠিক আছে? শ্রবণের উপরে চারটা বলছেন, 4 প্রকারের শ্রবণ আছে। তো দ্বিতীয়টা বলেছেন যে এদিকে শুনে ওদিকে বেরিয়ে যাচ্ছে। তো আমি তখন নিজেকে বিচার করছিলাম, আমি ওই ধরনের শ্রোতা যে আমি শুনছি বেরিয়ে যাচ্ছে, তাই তা আমার কি করা? তোমার জন্য বলিনি, কিন্তু এটা আমার জন্য বলছি। না না না, আমি আমাকে বিচার করছি যে আমি অনেক জায়গায় অনেক কিছু শুনছি, কিন্তু আমার কিছুই পরে আর থাকছে না মনে। এর জন্য আমার কি করণীয়, যাতে আমি এটাকে ধরে রাখতে পারি বা ফুটোটাকে বন্ধ করো, যে ঘটির ফুটোটাকে বন্ধ করতে হবে। বুঝা গেল? মনটাকে সংযত করতে হবে। মনটাকে যখন কথা হচ্ছে, মনটাকে কথার মধ্যে রাখার চেষ্টা করো। মন তো এদিকে ওদিকে চলে যায় না। যারা তমগুণে থাকে তাদের মনটা কি হবে তখন? এই হচ্ছে সময়, এই সময় আর পাওয়া যাবে না, এখন ঘুমিয়ে নাও। রজগুণ মানে সব চিন্তা হবে, সারা দিনের চিন্তা, প্ল্যান, প্রোগ্রাম ভাগবত পাঠের সময় হবে। সত্যগুণে যেতে হবে। সত্যগুণে গেলে মনটা ভাগবত পাঠের সময় থাকবে। ঠিক আছে? তাই আমাদের জীবনধারাকে এমনভাবে করতে হবে যাতে আমাদের জীবনটা সত্যগুণের দ্বারা পরিচালিত হয় কমপক্ষে। তারপরে আস্তে আস্তে আমাদেরকে শুদ্ধ সত্যে চলে যাবে। তাই গুণের প্রভাব, এগুলো আমাদের প্রভাব, এটা আমরা করছি না, এটা গুণের প্রভাবে হচ্ছে। ত্রৈগুণ্য বিষয় বেদনা, এই 3টে গুণ প্রকৃতি ক্রিয়মাণ আনি গুণই কর্মণি সর্বস্ব।
অহংকার বেগুরাত্মা কর্তব্য বলবে। তো যে যেরকম গুণে আছে তাই তমগুণে তাদের শ্রবণটা তমগুণের স্তরে হবে, যারা রজগুণে আছে তাদের শ্রবণটা রজগুণে হবে, যারা সত্যগুণে আছে তাদের শ্রবণটা সত্যগুণে হবে, আর যারা শুদ্ধ সত্যে আছে কি হবে তার? সুখদেব গোস্বামী যখন শুনছে শ্লোক অহবকিয়ান স্তলকালকুটম, পাগল হয়ে যাচ্ছে। পুণ্ডরিক বিদ্যানিধি শ্লোক শুনছে পাগল হয়ে যাচ্ছে। এটা যে শুদ্ধ সত্যের শ্রবণ। ঠিক আছে? হরে কৃষ্ণ। মহারাজ বলেছেন গীতা হচ্ছে সাথে তুলনা করেছেন, আর ভাগবত হচ্ছে এটা একটু দেখার জন্য। ভাগবত কি বলেছে? ইস করে বুঝতে গেলে এটা ভালো নাকি? আপনার কোনটা বেশি ভালো লাগে? রসমালায়ম বলা হচ্ছে, এগুলো উদাহরণ দেওয়ার জন্য, এটা যে উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এটা ভাবা উচিত নয় গীতা মানে দুধ, তুলনা করা হচ্ছে। তো বলা হচ্ছে যে বেদটাকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। ঠিক আছে? আর বেদ বৃক্ষের যে ফল সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তো সেই ফলটা কিরকম ফল? যে ফলে কোনো বীজ নেই আর কোনো খোসা নেই, খোসা শূন্য এবং বীজ শূন্য যে ফল, সেই বেদের ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আর সেটা সুখদেব গোস্বামী তার মুখ থেকে আসছে যেন এটা অমৃত। ঠিক আছে? সেই জন্য তিনি বলেছেন জুস, আমের জুস। ঠিক আছে? আম ফলের জুস। হরে কৃষ্ণ। ঠিক আছে? আর বিশ্বাস আর কোনো প্রশ্ন আছে আপনাদের? টাইমও হয়ে গেছে, 8টা বাজে প্রায়। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য ধরে শোনার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে হরে।